আমাদের লক্ষ্য হচ্ছে খুবই অ্যাম্বিশাস। এই ব্যাংকটা হবে সবচেয়ে শক্তিশালী ফাইন্যান্সিয়াল ব্যাংক। এক নম্বর, যে ব্যাংকটাকে আমরা একটা ভায়াবল প্রতিষ্ঠান হিসাবে সাকসেসফুলি অপারেশন করার জন্য যোগ্য করে তুলব, যে কারণে ব্যাংকগুলোর আজকের এই অবস্থা। তো এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের নিয়ে আমাদের যে স্ট্র্যাটেজি আছে সেটা তো আমরা সরকারের কাছে দিয়েছি এবং সেটার ভিত্তিতে রেজলিউশন প্রসেসটা হচ্ছে। প্রত্যেকটা ব্যাংকে ফাইন্যান্সিয়াল সিচুয়েশনকে ক্লোজ একটা অবজারভেশনে রাখতে হবে আমাদেরকে, যাতে এটা ফার্দার ডিটোরিয়েট না করে এবং কোনো কিছু হলে সেটা যেন আমাদের নজরে নিয়ে আসে। এখানে বড় একটা রোল হবে, যখন মার্জার হয়ে যাবে তখন আমরা লিকুইডিটি সাপোর্ট দিতে পারবো, সরকার থেকে লিকুইডিটি সাপোর্ট দিতে পারবে এবং সেই টাকা তখন আমাদের যে ৭৫ লাখ এখানে ডিপোজিটার আছে তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারবো। তো সেই ম্যানেজমেন্টটাও কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট হবে এটা। তো সব মিলিয়ে আমরা আশা করছি যে আমাদের এই রেজলিউশন প্রসেসটা যেটা আজকে শুরু হচ্ছে, আমরা আশা করছি সেটা স্মুথভাবে আমরা সম্পূর্ণ করতে পারবো। এই পর্যায়ে আমরা কোনো ধরনের লে অফ ইত্যাদি কোনো চিন্তা ভাবনা করা হচ্ছে না। এটা পার্ট অফ রেশনালাইজেশন প্রসেস। পরবর্তীতে যদি ছোটোখাটো কিছু করতে হয় সেটা করতে হতে পারে, কিন্তু এই পর্যায়ে আমরা মনে করি যে যে জনবল আছে সেটা অতিরিক্ত হলেও আমরা ৭৫০ ব্যাংকের যে নেটওয়ার্ক, এই ৫টা ব্যাংকের যে ৭৫০ ব্রাঞ্চ নেটওয়ার্ক আছে সেগুলোর মাধ্যমে আমরা এটাকে রিডিপ্লয় করতে পারবো এবং যেটা যে জায়গায় ৪টা-৫টা করে আছে সেই জায়গা থেকে কমিয়ে আমরা হয়তো দূরবর্তী জায়গাগুলোতে তাদের ব্রাঞ্চ নেটওয়ার্ক এক্সপ্যানশন করে আমরা ডিপোজিটের দিকে প্রথমে নজর দেবো, তারপরে লেন্ডিং এর দিকে যাবো আমরা পরবর্তীতে। আমাদের লক্ষ্য এখানে খুবই সীমিত, কিন্তু অ্যাট দ্য সেম টাইম খুবই ডিটারমিন্ড। সেটা হচ্ছে এক নম্বর, যে ব্যাংকটাকে আমরা একটা ভায়াবল প্রতিষ্ঠান হিসাবে সাকসেসফুলি অপারেশন করার জন্য যোগ্য করে তুলব। সরকারি ব্যাংক হবে প্রথমে, কিন্তু এটা চলবে বেসরকারিভাবে, অর্থাৎ এটা ম্যানেজমেন্ট, ম্যানেজিং ডিরেক্টর, বোর্ড ইত্যাদি আলটিমেটলি বলতে আমরা বছরকে বছর বলছি না, কয়েক মাসের মধ্যেই আমরা ২-১ মাসের মধ্যেই আমরা এটাকে হয়তো রিকনস্টিটিউট করে এখানে প্রফেশনাল লোকজনকে আমরা নিয়ে আসবো এবং উইথ মার্কেট বেস স্যালারি আর এভরিথিং। এটা বেসরকারি ব্যাংকের মতোই, সরকারি ব্যাংক হিসেবে বেসরকারি ব্যাংকের মতোই চলবে। সরকারি পে স্কেল ইত্যাদি এখানে আসবে না। অর্থাৎ যারা বর্তমানে যারা যে বেতন পাচ্ছেন তারা সেই বেতনই বর্তমানে পাবেন। পরবর্তীতে আমরা ডিক্লেয়ার করব যে স্যালারি স্ট্রাকচার ন্যাশনালাইজেশন দিস দ্যাট, সেটা আস্তে আস্তে হবে। হঠাৎ করে কোনো ইউনিফাইড একটা সিস্টেম এখানে চেঞ্জ করা হবে না, যার মতো আছে সেভাবেই থাকবে। ধীরে ধীরে আমরা এটাকে মার্চ করে একীভূত করব। একীভূত প্রক্রিয়াটা হয়তো ১ বছর লাগতে পারে, ২ বছরও লাগতে পারে, যাই লাগে সঙ্গত কারণে যেটুকুই লাগবে সেটুকুই আমরা অ্যালাউ করবো। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা চাইবো যেটা যেন দ্রুততার সাথে এই একীভূতকরণটাও সম্পূর্ণ হয়। কবে হবে আমি কিছু প্রেডিক্ট করবো না, কিন্তু আমরা দ্রুততার সাথে করার চেষ্টা করব, এটাকে ফ্যাক্ট রাখা যাবে না। আমাদের লক্ষ্য হচ্ছে খুবই অ্যাম্বিশাস। এই ব্যাংকটা হবে সবচেয়ে শক্তিশালী ফাইন্যান্সিয়াল ব্যাংক। এখানে পেইড আপ ক্যাপিটাল হচ্ছে ৩৫,০০০ কোটি টাকা। বাংলাদেশের সর্বোচ্চ পেইড আপ ক্যাপিটাল আছে ১৫০০ কোটি টাকা। কাজে এখানে বুঝেন এটা কত গুণ বেশি। ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংকের পরিচালনার যে আইনগত তৈরি, সেটা একটা নন ব্যাংকের পরিচালনা এবং আইনগত দিকের সাথে থাকে না। ব্যাংক হচ্ছে একটা সিস্টেমিক অর্গানাইজেশন। এটা ক্লাস করলে লক্ষ লক্ষ পরিবার ক্ষতিগ্রস্ত হবে। এটা শত বা হাজারের সীমাবদ্ধ থাকবে, লক্ষ ৭৫ লক্ষ পরিবার এখানে ক্ষতিগ্রস্ত হবে। ৭৫ লক্ষ হলে পরে কত কোটি টাকা জনগণ এখানে এই জিনিসটাকে নিয়ে এই শেয়ার হোল্ডারদের হাতে এটার দায়িত্বভার থাকবে, এটা পৃথিবীর কোনো দেশে নেই। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক